রেডি হয়ে এখন যাব একটু বাজারে। রেডি হচ্ছে। ঘুম থেকে জাস্ট উঠলাম, আর উঠে এসে জানলাটা খুলতেই দেখি খুব সুন্দর রোদ উঠেছে। যদিও বা বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজে। তো ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ যেটা, সেটাই আগে কমপ্লিট করে নিই। আর শীতের সময় না আমার এই ঘরটাতে দেখি, এই ঘরে না পাশের রুমটাতেও তাই, যে রোদটা বেশ ভালো আসে। আর একটু বিছানাতে রোদটা পড়লে শীতের সময় আরও বেশি ভালো লাগে, মানে সকালের রোদটা ভীষণই মিষ্টি লাগে। যাই হোক, উঠেছি ঘুম থেকে, উঠে আগেই বিছানাটা আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। শীতের সময় এত কিছু জিনিস থাকে, তো একটু সবটা যদি গুছিয়ে না রাখা যায় তাহলে বিছানাটা দেখতে বড্ডই বাজে লাগে। 2-1 দিন থেকে এমনিতেও যা রোদ পড়ছে, তাতে বোঝাই যাচ্ছে যে শীত যাচ্ছে আর গ্রীষ্ম আসছে, সেটা ভালোই বোঝা যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, ঐত্রেস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম। সকাল তো শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এসে এখন কি খাবো দেখো, সকালবেলায় ফার্স্টে আমি যেটা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভালো, মানে আমি খাওয়া শুরু করেছি, আমি একা নই, হাজব্যান্ডকেও খাওয়াই। এত উপকার, মানে এত গুণ রয়েছে, সেটা তোমরাও হয়তো অনেকে খাও। আমলা বা আমলকি জুস। এবার রেডি হব, আর রেডি হয়ে এখন যাব একটু বাজারে। 2-1টা জিনিস কেনার আছে। গতকালকেও বেরিয়েছিলাম কিন্তু পাইনি সেগুলো, তো এখন যাব, দেখি পাই কিনা, তারপরে এসে টিফিন হবে। তো চলো আগে রেডি হয়ে নিই, বাজার থেকে ঘুরে আসি। অফিসে এখন বেরোবেন, রেডি হয়ে গেছে একদম, আর চলে গেল। ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমিও এবার রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে আমিও বেরোবো, একটু বাজারে যেতে হবে বললাম তোমাদেরকে। যাই হোক, রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর যে জন্য বাজারে আসা, ঘরে একদমই ফুল ছিল না, তো ফুলটা নেওয়ার জন্য আরও এসেছি। শুধু ফুল নয়, ফুল এবং ধূপকাঠিটাও নিতে হতো, তাই দুটো জিনিসই নিতে হবে। নিয়ে জাস্ট ঘরে আমি এখন ফিরলাম। আজকে সকালে চাটা না খেয়ে বেরিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে এসেই দেখো আগে চা বসিয়ে দিয়েছি। গরম গরম 1 কাপ চা, আর সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি। আসলে শরীরটা ভালো নেই খুব একটা, তো সেই জন্য আর মুড়ির মধ্যে আর চানাচুর টানাচুর কিছুই নিইনি, প্লেন মুড়িটাই নিয়েছি। মানে খেতে ইচ্ছে করছিল না, কিন্তু সকালবেলায় একদম খালি পেটে তো থাকা যাবে না, সেই জন্য চা আর মুড়িটাই আজকে টিফিনে। বাজার থেকে জাস্ট ফিরলাম, ফিরেই মানে কি বলবো, এসেই চা মুড়ি খেতে একদমই ইচ্ছে করছিল না। যেহেতু সকালে চাটা খাইনি, চা খাওয়াটা আমার একদম পুরো নেশা বা অভ্যেসের মধ্যে, সকালে একবার করে হলেও আমাকে চা খেতেই হবে, তাই একদম নিয়ে বসে পড়েছি চা, আর সঙ্গে ছিল মুড়ি। সকাল সকাল টিফিন করে নিয়েছি, দেখতেই পেলে চা এবং মুড়ি দুটো দিয়েই টিফিনটা আজকে সেরেছি। অন্যান্য দিন হয়তো মুড়ি টুড়ি একটু বেশি মাখিয়ে খাওয়াটাও হয়, আজকে আর সেটা করিনি যেহেতু। আর তারপরে রোদ্রের মধ্যে গেছিলাম বাজারে, বেশ ভালোই রোদ। তো এসে মানে কি বলবো, গরম লেগে যাচ্ছে, এতই রোদ বাইরে। আর ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর এখানে তো একদিন মেঘ, একদিনকে রোদ, একদিনকে বৃষ্টি, মানে এরকমই লেগেই রয়েছে। মানে একদিন পর একদিন এরকমই লেগে রয়েছে। যাই হোক, এসেছি বাড়িতে, এসে তো একদম পুরো বাকি যে সমস্ত কাজগুলো আছে, মানে ডেলি রুটিনই বলা যায়, ডেলি রুটিনের মধ্যে পড়ে এগুলো, পরিষ্কার টরিষ্কার করা, ক্লিন আপ করা এগুলো। আর এগুলো না করলে চলেও না। আর বাড়িতেই থাকি সারাদিন, একটা মানুষকে আর শুধু বসে বসে থাকতে পারে, বিরক্ত লেগেই যায় এমনি। যাই হোক, একদম দেখতেই পেলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। যে ফ্লোরটাতে থাকি না, সেখানে এতটা উঁচুতে
থেকেও এত ধুলো, মানে কি বলবো, জানলা টানলা আমি মোটামুটি সারাদিন বন্ধই রাখি, মানে যেটুকু না খুললেই নয় সেইগুলো শুধু খুলে রাখি, তাছাড়া বন্ধ রাখি। অথচ সকালে একবার পরিষ্কার করি, কিন্তু বিকেলের মধ্যে আবার সেই মানে কি বলবো ধুলো হয়েই যায়। আর ঝাড় দিয়ে না মুছলে আমার ঠিক ভালো লাগে না, মানে ঠিক পরিষ্কার মনে হয় না। আমার মনে হয় যে ধুলোটা কিছুটা হলেও রয়ে গেল। তাই একদম ঝটপট দুটো রুমই আগে ঝাড়টা দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে একদম জল টল রেডিও করে নিয়েছি। এবার ঘরটা ঝটপট মুছে ফেলবো, মুছে ফেলে আবার কাজ আছে। আর তারপরে সকাল সকাল হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও অফিসে লাঞ্চ করে নেবে বললো, তো সেই জন্য আর রান্নার ঝামেলা, মানে কি ওই একার জন্য আর কে করবে সেই পরিপাটি করে রান্না, সেই ইচ্ছেটা বা আগ্রহ কোনোটাই আর থাকে না একা যদি থাকা যায়, একা খাওয়া টাওয়ার ক্ষেত্রে। তো ওই জন্য রান্নাবান্নার অতটা ইয়ে নেই, তাই একটু ধীরে সুস্থেই, মানে তাড়াহুড়ো আমার আজকে নেই, নিজের মতো করে মানে ধীরে সুস্থেই কাজগুলো কমপ্লিট করব। যাই হোক, ঘরগুলো সব একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। তো এবার চলে গেলাম স্নানে, আর স্নান টান সেরে চলে এসেছি ব্যালকনিতে। একদম জামা কাপড়, ভেজা জামা কাপড় যেগুলো আছে সেগুলো তো না মেললে নয়, শুকোতে হবে। আর সকালের দিকে দেখলাম রোদটা ভালো ছিল, তারপর একটু বেলা হতেই দেখছি একবার মেঘ একবার রোদ, কী যে হচ্ছে, মেঘ রোদের খেলা এখন চলছে, লুকোচুরি। যাই হোক, আগে জামা কাপড়গুলোকে সব বেশ মেলে দিলাম। ব্যালকনিটা ছোট, কিন্তু আমার অসুবিধা হয় না, এখানে দুটো ইয়ে আছে, তার মানে দড়ি টাঙানো রয়েছে, তার পাশাপাশি এভাবেই মেলি। আমার এভাবে মেলে কী হয় যে খুব তাড়াতাড়ি জিনিসগুলো শুকিয়ে যায়। আর কত যে ক্লিপ মানে বাইরে চলে যায় আমার হাত থেকে, সে জানিও না। এমনও হয়েছে যে নিচ দিয়ে মানুষ যাচ্ছে, তার মাথাতে ক্লিপ পড়েছে, এরকমও হয়েছে। যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার চলে এসেছি পুজো দিতে, ঠাকুর পুজো দিতে, যেটা আমার খুব ভালো লাগে। মানে এইটা না করলে, মানে পুজোটা না দিলে আমার ঠিক মনে হয় যেন সব থেকে একটা কি বলবো, সব থেকে পছন্দের কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ, যেটা আজ করিনি সেরকম মনে হয়। যাই হোক, ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর ঠাকুর পুজোটা দিয়ে ফুল আনতেই গেছিলাম। আর ফুলগুলো আমি একদিনেই সব দিই না, মানে যেহেতু গাঁদা ফুল তো রাখাই থাকে, ওই ফুলটাতে পরের দিনকেও আমার হয়ে যায়, মোটামুটি 2 দিন মতো হয়ে যায় আমার ফুলে। আর এখানে বেশ, এখানে বলে নয়, সব জায়গাতেই বেশ ফুল আনতে গেলে সুন্দর করে সব কিছু গুছিয়ে টুছিয়ে দেয় ফুলগুলো। যাই হোক, সিঁদুরটা পরা হয়েছিল না, তো পুজো টুজো দিলাম। আর পুজো দিয়ে এবার চলে এসেছি সিঁদুর পরতে। সিঁদুর পরা হয়ে গেছে, এবার খাবার ব্যবস্থা। তো এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। এখন আমার দুপুরের খাবার রেডি হচ্ছে, আমার সব থেকে প্রিয় খাবার। যাই হোক, স্নান টান করে এসে মানে আসার পর থেকে শরীরটা ভালোই লাগছিল না, একদমই ভালো, মানে কোনো এনার্জি পাচ্ছিলাম না কাজ টাজের। সেটা মুখটা দেখে বুঝতেই পারছো, সত্যি কেমনই যেন একটা লাগছিল শরীরের মধ্যে। তো খাবারটা খেতে হবে, তাই কোনো রকমে ভাতটা করেই আমি কিন্তু খাবারটা নিয়ে একদম খেতে বসে গেছি। ইচ্ছে করছিল না একদম খেতে, কিন্তু না খেলে আরোই শরীর খারাপ লাগবে, ওই জন্য যেটুকু পেরেছি সেটুকু খেলাম। আর সত্যি এইরকমভাবে সেদ্ধ ভাত খেতে আমার খুব ভীষণই ভালো লাগে, মানে আমার মনে হয় মাঝে মধ্যে খাই, কিন্তু জানি না কেন আজকে মানে খুব আগ্রহের সঙ্গে বসালাম খাবার, মানে ভাত টাত বসিয়ে দিলাম সবজি টবজি দিয়ে, কিন্তু তারপরে খেতে বসে আর একদমই ইচ্ছা করছিল না খেতে খাবারটা। মানে কি বলবো, এতটাই শরীরের মধ্যে ইয়ে করছিল, মনে হচ্ছিল যেন সারাক্ষণ শুয়েই থাকে, এরকম মনে হচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া তো ঝটপট শেষ করলাম। আর তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হতেই ঘরে সন্ধ্যাটা না দিলে দিতে হবে যেহেতু, তাই কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম আর নিয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়ার পরে এবার চলে এসেছি চা করতে। আর সত্যি কথা কি, চায়ের খুব নেশা আমার, খুব মানে কি, সকালবেলায় চা আমার লাগবেই, 1 কাপ চা। আর এদিকে সন্ধ্যার সময় আমার 1 কাপ চা লাগবেই, মানে তাতে সঙ্গে বিস্কুট তো লাগেই, না হলে মুড়ি হোক বা যাই হোক না কেন, কিন্তু চাটা আমার লাগবেই। এই 2 বার যদি চা না খাই না, মানে আমার নিজের মাথা কাজ করবে না, আমার কাজে কোনো এনার্জি পাবো না, মানে এটা আমার ওই সেই মানে
অভ্যেসে একটা দাঁড়িয়ে গেছে যে সকাল আর সন্ধ্যেতে অন্তত 1 কাপ করে চা খেতেই হবে। আর এমনিতেও চাটা খেতে ভালোই লাগে আমার, আর বিশেষ করে তো মাটির ভাঁড়ে হয়ে চা হলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, চাটা বানিয়ে ফেললাম আর চা বানিয়ে নিয়ে চলে এসেছি একদম ঘরে। আর এসে সঙ্গে নিয়েছিলাম 2টো বিস্কুট আর তার সঙ্গে 1 কাপ গরম গরম চা। তো চা বিস্কুটটা খেয়ে আবার রাত্রের সমস্ত রান্নাবান্না বা রাত্রের কাজ যেগুলো রয়েছে সেগুলো সব আবার শুরু করতে হবে। আর চা খাওয়ার সময়টা বেশ কী বলবো, মানে একটু চা খাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম না, চাটা খেতে হবে একটু আমেজ নিয়ে খেতে হবে, না হলে ভালো লাগে না। যাই হোক, চাটা খেয়ে ফেললাম। আর চা খাওয়ার পরে এবার জিনিস, ওই যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব গুছিয়ে রাখা হয়েছিল না, সব ছিটিয়ে ছড়িয়ে সব পড়েছিল চারিদিকে। তো সেগুলোকেই আর কি সব এবার গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, না গুছিয়ে রাখলে সেই চারিদিকে ছিটিয়ে পড়ে থাকবে, আর প্রয়োজন যখন হবে তখন কিন্তু আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আগে ঝটপট জামা কাপড় গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি কিন্তু রাত্রের রান্নার জন্য সবজি কাটতে। সবজি বলতে এখানে বিনস ছিল, অনেক কিছুই সবজি ছিল। আমি রাত্রে ওটস যেহেতু খাই, আমি একা নয়, আমি হাজব্যান্ড দুজনেই, তাই তো ওটসটা একটু সবজি দিয়ে না করলে, মানে অনেকে খায় শুধু প্লেন ওটস হয়তো সেদ্ধ করেই খেয়ে নিল, আমি একটু সবজি টবজি দিয়ে খেতে পছন্দ করি। তো সেই জন্যই সবজিগুলোকে সব যা সবজি থাকে হাতের কাছে আমি সেগুলো দিয়েই বানিয়ে নিই। আর খেতেও খুব টেস্টি হয়, খুবই টেস্টি হয়। আমি যেভাবে বানাই ওটসটা তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব, দেখো ওইভাবে বানিয়ে। আশা করি তোমাদেরও ভালো লাগে, মানে প্রতিদিন না হলেও মাঝে মধ্যেও যদি ওইভাবে খাও ওটসটা, দেখবে ভীষণই টেস্টি লাগে, আর খাওয়াটাও খুব ভালো, খুবই উপকার শরীরের জন্য। যাই হোক, অনেক কিছুই সবজি ছিল, গাজর ছিল, বিনস, বিট, তারপরে ফুলকপি, আলু, মটরশুঁটি, এগুলো সব অনেক কিছুই ছিল। তো সমস্ত সবজি কেটে নিলাম। আর পাশাপাশি যেহেতু সকালবেলায় কেটে রান্না বসিয়ে, মানে রান্না করে কমপ্লিট করা যায় না 8টা সাড়ে 8টার মধ্যে, তাই আমি রাত্রেই কী করি, সকালের জন্য যে সবজিটা লাগবে সেটা কি রান্না হবে রাত্রেই ঠিক করে নিই, তারপরে সকালবেলা যে সবজিগুলো লাগবে সেগুলো আমি রাত্রেই মোটামুটি কেটে রেডি করে রেখে নিই। সবজি সমস্ত কাটাকুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে হাজব্যান্ডও চলে এসেছে, অফিস থেকে চলে এসেছে, আর খাবারটা গরম গরমই আমি সার্ভ করবো। আর ওটস, মানে এটা ঠান্ডা হয়ে গেলে না ওই টেস্টটা থাকে না, যতটা গরমে খেতে ভালো লাগে ততটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। তাই রান্না আমার প্রায় হয়ে এলে আমি কিন্তু খাবারটাও দিয়ে দেবো, রাত্রে খাবার খেয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ডেলি লাইফস্টাইলে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর পাশাপাশি আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সেই সঙ্গে যে ভিডিওগুলি ভালো লাগবে সেগুলোকে কিন্তু শেয়ার করতে ভুলো না যেন। ভালো থেকো তোমরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে।